আসসালামু আলাইকুম, নতুন একটা ডেইলি ব্লগে স্বাগতম। তো আজকে মনটা অনেক খারাপ, কারণ আমার ওই যে জালেরা বেড়াইতে আসছিল, তো আজকে চলে যাবে। তো মেহমান আসছিল, এই যে চলে যাইতেছে। তো ওই যে আমাতুল্লাহ টাকা দেয় না। আসলে মেহমান আসলে ভালোই লাগে, চইলা গেলে মনটা খারাপ হয়ে যায়। এই কয়দিন ভালোই তে ভাবি আবার আইন। এতদিন আসছিলেন, ভালোই লাগছিলেন, যাইতেছেন গা মন খারাপ লাগতেছে। আমরা এমনই টাইম যাই কি তাই যাইগা আমি বাসায়। হ্যাঁ, আসলে ঘরটা এতদিন ভরা ভরা ছিল, এখন আর কি ঘরে ঢুকলেই ফাঁকা ফাঁকা লাগবো। তো এই যে আব্বাই বাজার থেকে এই যে বাজার নিয়ে আইছে, আমাতুল্লাহ সাথে গেছিল। এই তুই কি আনছো এবারি? তো নানু কই? কি আনছো? টক দই আনছো কাব্বা? আজকে বিরিয়ানি খাবো। কাচ্চিরান বাসকে রাহো। আর তুমি এটা কি আনছো মা? দেশে আমার চোখ কেনা করছিল এটা দিয়ে। তো এই যে বাজার থেকে টমেটো আনার পরে এই যে দুজনে কাটতে বসে গেছে, সস বানামো আর কি এই টমেটো দিয়া। এই যে আব্বা সুন্দর করে কাটতেছে। তো আমাতুল্লাহ আর ওই যে আমাতুল্লাহর বাবা গেছে ওই যে পার্সেল আনতে, আমাতুল্লাহর জন্য একটা পার্সেল আসছে, সেই পার্সেল আনতে। কি আহে না? তো এই যে পার্সেলটা চলে আসছে, এটা মূলত একটা প্যাম্পাস 40 পিসের কিডস জনের। তো এই প্যাম্পাস গুলো আসলেই ভালো। তো আমি ওর এইগুলাই ফেন্দাই ওর পর থেকে। ওর বয়স প্রায় মানে 21 মাস চলে। তো 21 মাস আমি এই যে এইগুলাই পড়াইতেছি কিডস জনের। তো আজকে কাচ্চি রান্না করব, সেই জন্য এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিতেছি। আর এই কাচ্চিটা মূলত ইফতারিতে খাওয়া হবে, সেই জন্য আর কি রান্না করা হইতেছে। আর এই দিক দিয়ে যে পানি বসাই দিছি, মানে চালটা আর কি ফুটাই নিব, সেই জন্য আজকে যে বাসমতি চাল দিয়ে আর কি কাচ্চি রান্না করব। তো চালগুলো অনেক বড় বড়। আর এইটা হচ্ছে ওই যে কাচ্চি রেডি মিক্স মশলা। তো পানি এই যে বলক চলে আসছে, আমি এই যে এই মশলাগুলো আর কি দিয়ে দিতেছি। তো এদিক দিয়ে যে আমার পেঁয়াজ বেরেস্তা করা শেষ। তো যেই তালে আমি এই যে পেঁয়াজ বেরেস্তা করছি ওইটার মধ্যে এই যে আলু ভেজে নিব। আর এই পাশে যে এখন চাল দিয়ে দিব। চাল আমি যে কতক্ষণ ভিজাই রাখছিলাম, আর কি ভিজাই রাখলে ভাঙে না। আস্তে আস্তে তো ভাঙে না, ডাইলা দাও। তো আলুগুলোকে হালকা করে একটু ভেজে নিব। তো এদিক দিয়ে যে আমার ভাত আর কি হয়ে গেছে, 90% আমি সিদ্ধ করে নিছি। তো ভাতগুলো এখন ঢেলে আর কি ছেঁকে নিব।
তো আমার কাচ্চি রান্নার জন্য যা যা লাগবে আমি সবকিছু নিয়ে নিছি। এদিকে এই যে মুরগির মানে লেগ পিস নিছি, তারপরে পেঁয়াজ বেরেস্তা, এদিকে যে আদা রসুন ইয়া বাটা, জিরা বাটা, তারপর টক দই, কিশমিশ, আলু আর কি হালকা ভেজে নিছি, তারপরে দুধ, আর এই যে এটার মধ্যে একটু হালকা ফুড কালার মিশাই নিছি, মানে এটাও দুধ। আর এদিকে যে তেজপাতা, এলাচ, দারচিনি, কাঁচামরিচ। তো এটার মধ্যে এখন এই যে মাংসগুলো আর কি মাখাই নিব। তো এখন এটার মধ্যে একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে এই যে আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিব, তারপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। তো এখন এই যে এলাচ তেজপাতা এগুলো দিয়ে দিব, তারপরে এই যে প্যাকেটের মশলা দিয়ে দিব। তো এখন দিয়ে দিব টক দই, আরেকটু দাও আরেকটু। তো এখন একটু মানে হালকা করে মানে অল্প সয়া সস দিয়ে দিব, তারপরে দিয়ে দিব একটু টমেটো সস, তারপরে দিয়ে দিব তেল আর কি, ওই যে যেই তেলটা দিয়ে আর কি পেঁয়াজ বেরেস্তা করছি আর আলু বাচ্ছি ওই তেলটাই আমি এখন দিয়ে দিব। তো এখন দিয়ে দিব গুঁড়া মরিচ, তারপরে যে লবণ দিয়ে দিলাম। তো এখন এইগুলাকে ভালোভাবে মাখিয়ে নিব। তো এই যে আমি ভালোভাবে আর কি মাখিয়ে নিয়েছি। এটার মধ্যে এখন এই যে আমি আলু দিয়ে দিব। তা আলুগুলো এরকম আর কি সাজাই সাজাই দিব। এগুলো আলুগুলো দেওয়ার পরে চাল দিব। তো এই যে আলুগুলা সাজাই দিয়ে দিছি, তারপরে এই যে রাইসগুলা দিয়ে দিব এটার মধ্যে। পারে না এই যে আমি এক লেয়ার আর কি দিয়ে দিছি। এখন দিয়ে দেবো আমি আরেকটু পেঁয়াজ বেরেস্তা, তারপরে দিয়ে দেবো একটু কিশমিশ, তারপর আর এক লেয়ার আর কি ভাত দিয়ে দিব, মানে রাইসগুলা দিয়ে দিব। তো এই যে আর এক লেয়ার দিয়ে দিছি, এটার উপরে দিয়ে এখন পেঁয়াজ বেরেস্তা ছিটাই দিব। তো আর কয়টা কিশমিশ ছিটাই দিব উপরে দিয়া। দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ, তারপরে দিয়ে দিব লিকুইড দুধ, তারপরে এই যে ফুড কালার মিশানো দুধটাকে দিয়ে দিব। এটার মধ্যে একটু কেওড়ার জল মিশাই নিছিলাম আমি। তো এই তো আমার কাচ্চি বিরিয়ানি রান্না শেষ। এখন এটাকে খুলে নিব। গরম, অনেক গরম। তো বিসমিল্লাহ করে এখন খুলবো, কি অবস্থা একটু দেখি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এটার উপর দিয়ে এখন আমি একটু ঘি দিয়ে দিব। তো ঘিটাকে দিয়ে দিছি, এখন একটু ঢেকে রাখবো আবার। তারপর ইফতারের সময় আর কি পরিবেশন করব। তো এখন এটাকে দেখবো আসলে কি অবস্থা।
এই তো আমাদের কাচ্চি রান্দা ডান। যাও ওদিক কই যাও ওদিক যাও আর যাও না যাও খাও না